হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, মাসটা নভেম্বরের শেষে প্রায় ডিসেম্বর পড়ে গেছে। এই সময় আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির ড্রাগন গাছগুলোকে বিশেষ পরিচর্যা করতে হবে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু শীতকালীন অর্থাৎ ডিসেম্বর মাসের ড্রাগন গাছের পরিচর্যা। যেহেতু ড্রাগনের সিজন এবছরের মতো শেষ হয়ে গেছে, তাই কিন্তু এই বছরের ড্রাগন গাছের পরিচর্যা আপনাকে সঠিকভাবে করতে হবে। গাছপালা বাড়িয়ে তোলার জন্য নাইট্রোজেন গঠিত খাবারের প্রদান আপনাকে বাড়াতে হবে। তাই এই সময় কি কি খাবার দেবেন, কি কি নাইট্রোজেন গঠিত খাবার দেবেন, পাশাপাশি গাছের গোড়াতে শিকড়ের পরিচর্যা কি করে করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ডিসেম্বর মাস পড়তে না পড়তে ছাদ বাগানের চারিদিকে রুক্ষতা শুষ্কতায় ভরপুর হয়ে যায়। আর এই সময় ছাদ বাগানের বিভিন্ন জাতের গাছগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। এর মধ্যে অন্যতম একটি গাছ হলো ড্রাগন। যেহেতু ক্যাকটাস প্রজাতির একটি গাছ, তারপরে কিন্তু প্রচণ্ড রুক্ষতা শুষ্কতা, সেই জন্য এই ক্যাকটাস প্রজাতির গাছ ড্রাগন গাছে কিন্তু বিশেষ পরিচর্যা নিতে হয়। যেহেতু ড্রাগন গাছে শীতকালে কোনো ধরনের ফল এবং ফুল আসার চান্স থাকে না, তাই ছোট থেকে বড় সমগ্র ড্রাগন গাছকে কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণ বাড়িয়ে নেওয়ার একটা প্রচুর কৌশল আপনাকে অবলম্বন করতে হয়। এমন একটি খাবার এই সময়কালীন দিতে হবে যেটা আগামী বছরে বর্ষার আগে বা গ্রীষ্মকালের আগে কিন্তু ছাদ বাগানের গাছ ফুল ফল হওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। আর আজকের ভিডিওতে আমি বলবো বা আলোচনা করব ছাদ বাগানের এই সময় ড্রাগন গাছে অর্থাৎ শীতকালীন ড্রাগন গাছে কি কি পরিচর্যা করবেন, কি কি সার দেবেন, এই সময় গাছে কি কি ধরনের সমস্যা ঘটতে পারে, এই সময় গাছে কি কি ধরনের ফাঙ্গাস, কি কি ধরনের কীটপতঙ্গের উৎপাত ঘটতে পারে এবং তার প্রতিহত ব্যবস্থা আপনাকে কি করতে হবে। পাশাপাশি ছোট ড্রাগন গাছগুলো আপনাদের দেখাবো কিভাবে কি সার দিলে গাছগুলো প্রচুর পরিমাণ বাড়িয়ে তুলবে। তো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। গাছ বাড়াতে গেলে আমাদের সবার আগে দরকার গাছের উপযুক্ত পরিমাণ সুষম খাবার। সুষম খাবার অর্থাৎ যেখানে সমস্ত ধরনের ম্যাক্রো মাইক্রো সমস্ত জাতের খাবার এখানে উপস্থিত থাকবে। অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টকারী সমস্ত খাবারগুলো যাতে এই খাবারের মধ্যে বর্তমান থাকবে দিতে হবে। পাশাপাশি এই খাবারের মধ্যে যাতে প্রচুর পরিমাণ ভরপুর নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনের পরিমাণকে আপনাকে বাড়াতে হবে। তো মোটামুটি ছাদ বাগানের কোন কোন খাবারে নাইট্রোজেন থাকে সেটি সম্পর্কে আমরা সবাই জানি, তবুও আমি আপনাদের সুবিধার্থে বলে দিই। বাগানে নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে অন্যতম সেরা কয়েকটি খাবার, সেটি হচ্ছে বাড়িতে সবজি পচানো জল এবং সরিষার খোল পচানো জল এর মধ্যে অন্যতম। এর পাশাপাশি পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে অন্যতম সেরা একটি খাবার। তাই সব খাবারগুলো কিন্তু আপনাকে মিশিয়ে একটি সুষম খাবার তৈরি করে আপনার ছাদ বাগানের ছোট থেকে বড়, বাচ্চা থেকে সমস্ত বড় গাছগুলোতে কিন্তু সঠিকভাবে দিতে হবে। এই সময় ছাদ বাগানে মিশ্র খাবারের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। বর্ষাকালে ছাদ বাগানে আমরা সাধারণত কোনো খাবার দিইনি বা দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই বর্ষার পরে শীতের সময় ছাদ বাগানে গাছে নাইট্রোজেনের চাহিদা বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই এই খাবারগুলো দিতে হবে। এই সময় সপ্তাহে একবার না হলেও 15 দিনে একবার আপনি ছাদ বাগানে সরিষার খোল পচানো জল অবশ্যই দেবেন। কতটা পরিমাণ দেবেন আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী, গাছের উচ্চতা অনুযায়ী, গাছের আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন। আপনি 1 লিটার জলে প্রায় 100 গ্রাম সরিষার খোল প্রায় 10 থেকে 15 দিন পচিয়ে নিয়ে সেখানে আরও প্রায় 500 গ্রাম থেকে 1 লিটার জল মিশিয়ে নিয়ে পাতলা করে আপনি গাছের গোড়ায় দিতে পারেন। এছাড়া আপনি সরিষার খোল পচিয়ে আপনি অল্প করে তরল করে গাছের গোড়াতে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এর পাশাপাশি গাছের গোড়াতে আপনি মিশ্র খাবার অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল অর্থাৎ যে খাবারগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, ফসফরাস থাকে, বিভিন্ন ধরনের খাবার থাকে, সেই খাবারগুলো একসঙ্গে মিশ্রিত করে অর্থাৎ যেমন মিশ্র খাবার ছাদ বাগানের জন্য তৈরি হয়, সেই খাবার কিন্তু আপনাকে এই ডিসেম্বর মাসে প্রয়োগ করতে হবে। এই ডিসেম্বর মাসে রুক্ষতা গাছকে কোনোভাবেই যাতে গ্রাস না করতে পারে তার জন্য গাছে মাঝে মাঝে একবার করে
এনপিকে 19-19-19 বা 18-18-18 বা 19-19-19 18-18 না থাকলে আপনাকে 20-20-20 একবার স্প্রে করতে হবে। 1 গ্রাম থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে আপনি 15 দিন অন্তর অন্তর কিন্তু এই এনপিকে জাতীয় খাবারগুলো আপনাকে স্প্রে করতে হবে। এর পাশাপাশি এই সময় আপনি কোনোভাবেই গাছে কিন্তু কোনো ধরনের পিজিআর স্প্রে করবেন না। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর কোনোভাবেই কিন্তু গাছে এই সময় স্প্রে করবেন না। শুধুমাত্র এনপিকে জাতীয় খাবারগুলো আপনি ছাদ বাগানের গাছে এবং নাইট্রোজেন ঘটিত খাবারগুলো কিন্তু গাছে সরবরাহ করবেন। পাশাপাশি এই সময় টবের মাটিতে জল সরবরাহ ব্যবস্থা একদম ঠিক করবেন। এই সময় টবের মাটি রুক্ষ শুষ্ক থাকে, তাই টবের মাটিকে আপনি রুক্ষ শুষ্ক থাকতে দেবেন না। জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন। এর পাশাপাশি ছোট এই ধরনের গাছগুলো অর্থাৎ বেবি যে ড্রাগন গাছগুলো, সেই বেবি ড্রাগন গাছগুলো একইভাবে আপনাকে খাবার দিয়ে পরিচর্যা করতে হবে। তাহলে দেখবেন এই বেবি ড্রাগন গাছগুলো কিন্তু আগামী দিনে ফুল এবং ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবসময় ড্রাগন গাছকে হেলিয়ে দেবেন যে কোনো ছাদের কিনারা বরাবর, বা আপনি যদি আগের গাছের মতো আপনি দেখেছেন সেই গাছের মতো অবস্থায় করবেন, অর্থাৎ উপর দিকে কোনো মাছা বা ভাড়া তৈরি করে সেটাকে নিচের দিকে ঝুলিয়ে দেবেন। তাতে কিন্তু ফুল আসার চান্স বেশি থাকবে। সবসময় মনে রাখবেন ড্রাগন গাছের ঝুলন্ত ডালে ফুল আসে, এবং ড্রাগন গাছ মোটামুটি 2 বছর পরিণত না হলে ফুল আসে না। তাই সবসময় গাছকে 2 বছরের আগে ফুল নেওয়ার কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। এই সময় গাছকে শুধু বাড়িয়ে নেবেন, খাবার দেবেন, নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন, এনপিকে জাতীয় খাবার আপনাকে স্প্রে করতে হবে। পাশাপাশি এই সময় আর কোনো কিছু প্রয়োজন নেই। ছাদ বাগানে ড্রাগন গাছকে সঠিক বাড়ানোর এটাই কিন্তু উপযুক্ত সময়। আগামী বছরের আগে গাছগুলো যদি হৃষ্টপুষ্ট করে নিতে পারেন, তাহলে দেখবেন ছাদ বাগানের ড্রাগন গাছে ফুল ফল আপনাকে কেউ আটকাতে পারছে না। তো ফ্রেন্ডস, ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত ডিসেম্বর মাসে এই পরিচর্যা যদি আপনি অবশ্যই করতে পারেন, আগামী সিজনের জন্য আপনার ড্রাগন গাছ হৃষ্টপুষ্ট এবং ফল ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, ডিসেম্বর মাসে প্রবল শীতের মধ্যে ছাদ বাগানের ড্রাগন গাছকে ভালো রাখার যে কৌশল, সেই সম্পর্কিত আজকের ভিডিওটি যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশাপাশি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওগুলো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।